সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ সেই সঙ্গে প্রাথমিক টেট নিয়ে যত ধরনের জিজ্ঞাসা থাকে সবার মনে, তো সব কিছুই আলোচনা করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথমে যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো প্রাথমিক নিয়োগ 2022 যে নোটিফিকেশন বেরিয়েছিল তার কাউন্সেলিং কিন্তু এখনও চলছে। তাহলে এটা কবে সম্পূর্ণ হবে? তো ইতিমধ্যেই তোমরা সকলেই জেনে গেছো যে থার্ড ফেজের যে কাউন্সেলিং সেটা দীর্ঘ অপেক্ষার পর বলাই যেতে পারে, কারণ ফেব্রুয়ারিতে জয়নিং পর্ব প্রথমে হয়েছে, তার পরবর্তীতে সেকেন্ড এবং ফার্স্ট কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে থার্ড ফেজের কাউন্সেলিং কিন্তু আটকে ছিল। সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের অর্ডার অনুযায়ী আগস্ট মাসেই কিন্তু সম্পূর্ণ করলো পর্ষদ। এবার আসি, তার মানে কি গোটা যে 22-এর প্যানেলের ব্যাপার স্যাপার সেটা কি মিটে গেল? এরপরে কিন্তু রয়েছে 5% অ্যাডিশনাল প্যানেল থেকে নিয়োগ। তাহলে প্রাথমিক নিয়োগের 2022-এর যে অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল তার যে একটা অংশ 5% অ্যাডিশনাল প্যানেল, সেটার থেকে কিন্তু এখনও নিয়োগ বাকি আছে। তো সেটা কবে হবে? খুব তাড়াতাড়ি হলে 1 মাসের মধ্যে হবে আগামী, আর খুব যদি ডিলে হয়ে যায় বা একটু দেরি হয় তাহলে পুজোর পর হতে পারে। তবে বেশি সম্ভব পুজোর আগেই কিন্তু নিয়ে নেওয়ার কথা, পুজোর আগে এটা ক্লিয়ার করে দেওয়ার কথা। এবার দেখা যাক কতদূর কী হয়। যখনই 5% অ্যাডিশনাল প্যানেল থেকে নিয়োগ কমপ্লিট হয়ে যাবে তখন সম্পূর্ণরূপে বলা যায় যে 22-এর যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা একদম পুরোপুরিভাবে শেষ, অর্থাৎ কমপ্লিট। তারপরে আসি যে ডিএলএড ব্যাচ যে 2022 তার যে কেসটা সেটা কবে মিটবে। দেখো, এই কেসটা কিন্তু সবথেকে জটিল একটা কেস বলে আমি অন্তত মানি, কারণ এই কেসটার জন্যেই কিন্তু আজকে প্রাথমিকের যে নিয়ম কানুনের সব কিছু কিন্তু বদল হয়েছে। কেন বদল হয়েছে? কারণ এই মামলাটি অনেক দিন ধরে চলছে, অনেক বেঞ্চ পরিবর্তন হয়েছে, বিচারপতি চেঞ্জ হয়েছে। এমনকি এই মাসের 20 তারিখে ডেট হয়তো ছিল, বাট সেটাও কিন্তু আবার চেঞ্জ হয়ে সেই ডেট কিন্তু চলে গেছে সেপ্টেম্বরে। তো কোথাও না কোথাও এই মামলাটার জেরে কিন্তু সব কিছু ওলট পালট এর আগেও হয়ে গেছে, আর ভবিষ্যতে বিভিন্ন ধরনের যে নোটিফিকেশন সেগুলো আসতেও কিন্তু একটু সমস্যা হচ্ছে। তবে এইটুকু বলতে পারি, আগামী দিনে নতুন রিক্রুটমেন্টের সাথে এই কেসটার চরমভাবে যে সম্পর্ক রয়েছে তেমনটা নয়, কিন্তু কিছুটাও হলেও কিন্তু সম্পর্ক রয়ে গেছে এই মামলাটার জেরে। এখন দেখা যাক আগামী হিয়ারিংটা যদি সেপ্টেম্বরে হয়, সেখানে কিন্তু সব পক্ষ অর্থাৎ যারা 20-22 পক্ষ তারাও কিন্তু আর সহ্য করতে পারছে না, কারণ দিনের শেষে তাদেরও কিন্তু চাকরি দরকার। যাদের কেসটা চলছে 20-22 তারা তো এইভাবে কেস কেস করে কত হিয়ারিং করবে, অনেক টাকা পয়সা খরচ হচ্ছে, তারাও তো দিনের শেষে চাকরিটা চায়। তো এই কেসটা মিটে একটা রেজাল্ট যখন আসবে, জাজমেন্ট বা অর্ডার পাস হয়ে যখন আসবে, তখনই কিন্তু কেসটা মিটবে। দেখা যাক আগামী দিনে কি হয়। এরপরে আসি যে টেট 2023 পরীক্ষার রেজাল্ট কবে দেবে। ইতিমধ্যেই সকলেই জেনে গেছো যে টেট 2023-এর রেজাল্টের যে প্রাথমিকভাবে যে উত্তর হয় সেটা দিয়ে দিয়েছে। তারপরে যাদের কোয়েরি ছিল যে এটা ভুল প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে খতিয়ে দেখেছে পর্ষদ, এমনকি রেজাল্ট সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে। এই মুহূর্তে না দেবার একটাই কারণ যে এই মুহূর্তে যদি রেজাল্ট ঘোষণা করা হয় সেক্ষেত্রে কিন্তু নিয়োগ চাইবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ অনেকেই অনেক কষ্ট করে টেট পাস করবে, তারপর তো সেটা বসে থাকার জন্যে নয়। কারণ ইতিমধ্যে 22-এর টেট পাস তারা কিন্তু বসে রয়েছে 2 বছর ধরে। তো সেক্ষেত্রে 23-এ যারা পাস করবে তারা কিন্তু অনেকটাই যথেষ্ট মেধা সম্পন্ন হবে, কারণ কোশ্চেন পেপারের যে প্যাটার্নটা ছিল প্রশ্নের সেখানে কিন্তু যথেষ্ট কঠিন ছিল। তো যারাই পাস করবে তারা কিন্তু সত্যি একটা যোগ্য, আমি অন্তত মনে করব যে তারা অবশ্যই যোগ্য। এবার তাদের
যাতে চাকরির ব্যাপারটা থেকে একটু দূরে সরিয়ে রাখা যায়, একটু ডিলে কিন্তু হচ্ছে, একটু সময় কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। তবে এইটুকু আমি বলতে পারি যে আগামী দিনে যদি বছর বছর টেট নেওয়ার কথা বলে 24-এর টেটের বিজ্ঞপ্তি যদি আসে, সেক্ষেত্রে কিন্তু তার আগে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। এইবার যেহেতু ওবিসি সার্টিফিকেট বাতিলের ব্যাপারটা একটু হলেও বিভিন্ন নিয়োগ বা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটু হলেও বেশ ভালোই প্রভাব পড়ছে তার, যার ফলে এ বছরের টেটের বিজ্ঞপ্তি এখন সেপ্টেম্বরে যদি না আসে তাহলে ধরে নিতে হবে যে প্রভাব কিন্তু পড়েছে ওবিসি সার্টিফিকেটের। আর সেপ্টেম্বরে আসার কথা কেন বলছি নতুন টেটের বিজ্ঞপ্তি, কারণ প্রতি বছর তোমরা খেয়াল করে দেখবে 2022-এর টেট বলো, 2023-এর টেট বলো, তার নোটিফিকেশন জারি হয়েছিল কিন্তু সেপ্টেম্বরেই। তাহলে এখন যদি ঠিকঠাকভাবে যদি সেপ্টেম্বরে দিতে চায়, এটা আগস্ট চলছে, তাহলে তার হাতে বেশি সময় নেই। তাহলে সেক্ষেত্রে তোমরা অনুমান করতে পারো যে নোটিফিকেশন যদি তারা সেপ্টেম্বরে নিয়ে আসে, তাহলে 23-এর টেটের রেজাল্টও কিন্তু এরই মধ্যে দিয়ে দেবে। কারণ একটা ক্যান্ডিডেট অলরেডি অ্যাটেন্ড করেছে টেট পরীক্ষাতে, সেখানে সে পাস করলে পরবর্তী টেট সে নাও দিতে পারে। তো সেই রেজাল্ট না ঘোষণা করে যদি নতুন টেট বিজ্ঞপ্তি দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে, বিশেষ করে যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা 23-এ পাস করবে 23-এর টেটে, তো তাদের রেজাল্টটা কিন্তু খুবই দরকারি বলে আমি অন্তত মনে করি। তো সেই রেজাল্ট দেবার পরেই কিন্তু 24-এর টেটের যে বিজ্ঞপ্তি তা কিন্তু আসার চান্স রয়েছে। এবার দেখা যাক কত দূর কী করে শেষ পর্যন্ত। তারপরে আসি যে পরবর্তী প্রাথমিকের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে আসবে। আচ্ছা, সব কিছু যখন সমাধান হয়ে যাবে, কি সমাধান? কারণ এই মুহূর্তে কেউ যদি মনে করে যে 23 টেটের রেজাল্ট বাদ দিয়ে নোটিফিকেশন আসবে, এটা মানে দিবা স্বপ্ন। অর্থাৎ তাহলে 23-এর টেটের রেজাল্টটা বার হবে, সেই সঙ্গে প্রাথমিকের কিছু মারাত্মক যে এক কথায় বলতে গেলে মামলাগুলো রয়েছে সেগুলো মিটে যাবে। তো এগুলো মেটা অর্থেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু চলে আসবে। তার আগে একটা ছোট্ট জিনিস হতে পারে। সেই ছোট্ট জিনিসটা কি আমি বলি, অনেকেই যারা আগে কর্মরত অবস্থায় আছেন নিজের জেলার বাইরে, ব্যাপারটা ভালো করে বুঝে নিও, যারা 2021 সালে জয়েন করেছিল 16,500 থেকে, তারা নিজের জেলা বাদ দিয়ে অন্যান্য দূরের জেলায় চাকরি করছে, তাদের মধ্যে কিন্তু এখনও ট্রান্সফারের ব্যাপারটা চালু হয়নি, মিউচুয়াল ট্রান্সফার হোক বা আদার্স কোনো ট্রান্সফার। তো মিউচুয়াল ট্রান্সফার বিশেষ করে সেটা কিন্তু চালু হয়নি, যার ফলে ভ্যাকেন্সি কালেক্ট করতে গিয়ে কিন্তু একটু অসুবিধায় পড়তে পারে পর্ষদ। তো আমার মনে হচ্ছে খুব তড়িঘড়ি তাদেরকে ট্রান্সফার করিয়ে দিয়ে তারপর কত ভ্যাকেন্সি কোন জেলায় পড়ে রইল তার উপরে কিন্তু একটা মোটের ওপরে শূন্যপদ বেরোবে নতুন বিজ্ঞপ্তির জন্য। তারপরে আসি টেট 2024-এর পরীক্ষার বিজ্ঞপ্তি কবে আসবে। আমি একটু আগেই বলে দিলাম, প্রতি বছরের ন্যায় যদি এবছরও যদি নিতে চায় যে টেট নেব, বা ওবিসি সার্টিফিকেটের ব্যাপারটা যদি খুব একটা বেশি প্রভাব না ফেলে, সেক্ষেত্রে কিন্তু পর্ষদ প্রতি বছরই সেপ্টেম্বরের দিকে কিন্তু নোটিফিকেশন জারি করে। এখন দেখা যাক যে এই সেপ্টেম্বরে জারি করে কি না। আর এই সেপ্টেম্বরে জারি করা মানেই প্রচুর কাজ কিন্তু পর্ষদের রয়েছে। আর এখন পর্ষদ এনি টাইম ব্যস্ত থাকে। কেন ব্যস্ত থাকে? কারণ ইতিমধ্যেই আমরা সকলেই জানি 3rd ফেজের কাউন্সেলিং চলছে, তারপরে 23-এর টেটের রেজাল্ট যখন তখন বের করে দিতে পারে, যখন তখন। এখন ভেতরে ওবিসির ম্যাটারটা, ওবিসি বাতিলের ম্যাটারটা কতটা প্রভাব ফেলেছে সেটা কিন্তু পর্ষদ জানে। যদি খুব একটা প্রভাব না ফেলে তাহলে টেটের রেজাল্টও দিয়ে দেবে 23-এর, সেই সঙ্গে 24-এর বিজ্ঞপ্তিও দিয়ে দেবে, 24-এর যে টেটের বিজ্ঞপ্তি। তার পরবর্তীতে সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর আগে সম্ভব হলে প্যারালালি, অর্থাৎ 24-এর টেটের বিজ্ঞপ্তির সঙ্গে একটা নিয়োগের বিজ্ঞপ্তিও কিন্তু সম্ভাবনা আছে, এরকম একটা প্ল্যান কিন্তু আছে। এখন দেখা যাক কি হয়। তো এই ভিডিওতে যতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম,
তো অবশ্যই তোমরা এই উত্তরগুলো পেয়ে উপকৃত হবে। আর সেই সঙ্গে বলে রাখি, আগামী রিক্রুটমেন্টের যে শূন্য পদ নিয়ে অনেকে চর্চা করে, এটা আমি প্রশ্নের বাইরে একটু আলোচনা করে দিই। তো শূন্য পদ যদি বেশি দেয়, খুব বেশি দেয়, অবশ্যই সবার জন্যেই ভালো। কিন্তু তোমরা যারা প্রার্থী আগামী দিনের, তোমরা একটু বলতে গেলে কম ভ্যাকেন্সি দেবে এইরকমভাবেই তোমরা প্রিপারেশন নিতে পারো। আমি চাইছি যে বেশি ভ্যাকেন্সি দেয়া মানে সবারই মঙ্গল, কিন্তু সেটা যদি তারা না শোনে, দেখা গেল এমন একটি ভ্যাকেন্সি দিল, চরমভাবে সেখানে লড়াই করে কিন্তু চাকরিটা পেতে হবে। কাজেই এখন থেকেই যারা প্রাথমিকে চাকরি করার ইচ্ছা বা অন্য কোনো অপশনস নেই আদার্স, এখন থেকেই ভাবো, এখন থেকেই ভাবা প্র্যাকটিস করো, এখন থেকে প্রিপারেশন চালিয়ে যাও। কারণ আগামী দিনে কিন্তু যে ইন্টারভিউ হবে, সেখানে কিন্তু শয়ে শয়ে বা পয়েন্টে পয়েন্ট, এক কথা বলতে গেলে ইন্টারভিউর যে নাম্বারের যে পয়েন্ট, সে পয়েন্টে পয়েন্টে খেলা হবে। কেন খেলা হবে আমি বলছি, কারণ 7 পাবে কেউ, 7.10 পাবে, সেই 10-এর ব্যক্তি পেয়ে যাবে, 7-এর ব্যক্তি পাবে না। তো কি হবে তোমরা একটু হলেও অনুমান করতে পারছো। আমি চাইবো যেন প্রচুর শূন্য পদ যেন আসে, সবার যেই বেকারত্বের জীবন সেটা যেন ঘুচে যায়, সবাই যেন চাকরি পেয়ে যায়। দেখা যাক, সেই বলে না, আশায় বাঁচে চাষা। তো আগামী দিনে কি হয়, কত শূন্য পদ আসে, সেটাই এখন দেখার বিষয়। তো অবশ্যই এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখলে, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, আমার এই চ্যানেলে ভিডিওগুলি প্রতিদিন না হলেও একটু অনেক দিন পর পর দেই বটে, বাট সব কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু ভিডিও দেই। আলতু ফালতু কিন্তু ভিডিও দেয়া হয় না, যে মনে হলো দুম করে দিয়ে দিলাম একটা, সেরকম কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও পাবে না। তো অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। এই রকমই ইনফরমেটিভ প্রাইমারি রিলেটেড ভিডিও পাওয়ার জন্যে, প্রাইমারি টেট বলো, প্রাইমারি নিয়োগ বলো, সব ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্যে।